বাসায় যদি দোকানের চেয়ে পারফেক্ট একটা পাউরুটি বানানো যায় তাহলে কেন কিনে খাবো বলেন তো? হ্যাঁ, বাসায় কিন্তু আমার কেক বানানোর পাশাপাশি এই ব্রেড আইটেমগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট একটা পাউরুটি। আর এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটা একদম দোকানের মতোই দেখতে আর খেতে এর থেকেও অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। তো এর আগেও আমি একটা পাউরুটি রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ছিল ওপর দিয়ে রাউন্ড টাইপের। আর আজকে যেটা করেছি সেটা হচ্ছে চারকোনা। এটা দিয়ে বাসায় স্যান্ডউইচ বানানো যাবে খুব সুন্দর করে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই, আর সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আর অনেকজনকে দেখানোর সুযোগ করে দিবে। তো চলুন আজকে রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, হালকা কুসুম গরম, যেন আঙুলটা সহ্য করা যায় সেরকম। এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ, চিনি দিচ্ছি 1/2 কাপ। আমি ব্রেডের মধ্যে একটু হালকা মিষ্টি দেই, এতে করে ভালো লাগে, আবার খুব বেশি মিষ্টি না, হালকা একটু। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এখন এই সব উপকরণকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার অ্যাক্টিভ ইস্ট, এই কারণে আর আমি ঢেকে রাখছি না। এখন আমি সরাসরি এটার সাথে ময়দা মিশিয়ে দিব। তেল নিয়েছিলাম 1/2 কাপ, 1/2 কাপ থেকে একটু তেল দিয়ে দিয়েছি। ময়দা দিচ্ছি এখানে 3 কাপ। মাখাতে মাখাতে যদি দেখি যে আমার আরও ময়দা লাগবে তাহলে আরেকটু দিব, প্রথমেই বেশি দিব না, কারণ আমাদের ডোটা শক্ত ডো হবে না, স্টিকি টাইপের ডো হবে। আমার ডোটা একটু বেশি নরম লাগছিল, আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। টোটাল এখানে 3.5 কাপ ময়দা আছে 1 কাপ দুধের সাথে। তো বাকি যে তেলটা ছিল সেই তেল থেকে অল্প অল্প করে আমি ডোটাকে মেখে নেব। আর ব্রেড আইটেমের যে ডোগুলো আছে সেগুলো একটু বেশি সময় ধরে মথে নিতে হয়, কারণ মসৃণ আর সফট একটা ডো না হলে ব্রেডগুলো সুন্দর হয় না। আমি 2 হাত দিয়ে একটু টেনে টেনে এভাবে ডোটা করে নিব। এটা চাইলে একটা প্লেন সারফেসেও করে নেওয়া যায়, আমি এই বোলের মধ্যেই করে নিচ্ছি। আমার ডোটা প্রায় মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পরে কিন্তু মাখাতে মাখাতে এটার যে স্টিকি ভাবটা থাকে সেটা চলে যায়। তো এখন একটু রাউন্ড শেপ করে উপরে একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো ফুলে ওঠার জন্য। ডোটা ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে ডোটা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা সমান জায়গার উপরে একটু তেল ব্রাশ করে তারপর ডোটা নিয়ে একটু বেলে নেব। আমার যে পাউরুটির মোল্ডটা আছে সেই মোল্ডের সাইজ করে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। যার যার বাটি যেরকম সাইজ ওইরকম করে করে নেবেন। আমার বাটিটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের। এখন এক পাশ থেকে ফোল্ড করে করে আমি এটাকে ভাঁজ করে নেব। আর ব্রেডের ডোটা যত বেশি নরম হবে ব্রেডটাও অনেক বেশি সফট হবে। আমি এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই যে এটাকে যে লম্বা করে বেলে নিয়েছিলাম সেটাকে দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন এটাকে আবার ঢেকে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর এটা ফুলে উঠেছে। এখন এটার উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনার মধ্যেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় বেক করে নেব। আমার সব কিছু আমি চুলাতেই বেক করি। এই তো দেখেন বেক করার পর কি সুন্দর হয়েছে। আর এটা বেক হতে আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। এটা কিন্তু খুলে দেখা যায় না, আমার এটা অনুমান করে বুঝতে হয় যে এই টাইমের মধ্যে এটা হয়ে গেছে। আসলে আমার এটা বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে যে এই টাইমের মধ্যে আমার ব্রেডটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। একটু কেটে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।